মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরি হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবনে সেবামূলক প্রতিষ্ঠান শহীদ ডক্টর আব্দুল নূর ওয়েলনেস সেন্টারের উদ্যোগে এলাকাবাসীর সঙ্গে মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টারের চেয়ারম্যান, নাগরিলিপি বিশারদ, ফোকলোর ও মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা সেলিমের সভাপতিত্বে এবং পরিচালনা করেন কেন্দ্রের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হামিদ সেলিম। মতবিনিময় সভায় প্রজেক্টের সার্বিক বিষয়ে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মোস্তফা সেলিম। এই সভা থেকে ওয়েলনেস সেন্টারের ভবন নির্মাণের রূপরেখা উপস্থাপন করেন তিনি। আগামী বছরের এপ্রিল মাসে ওয়েলনেস সেন্টারে সেবা কার্যক্রম শুরু হবে জানিয়ে মোস্তফা সেলিম বলেন, এই কেন্দ্রে মনোদৈহিক স্বাস্থ্যসেবা, ভোকেশনাল প্রশিক্ষণ এবং সাহিত্য সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করার সাথে দরিদ্ররা বিনামূল্যে, সচ্ছলগণ নামমাত্র মূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। ডাক্তার আব্দুল নূর মুক্তিযুদ্ধে নিহত হওয়া অসংখ্য মানুষের একজন। তার স্মৃতিকে সংরক্ষণের জন্য আমরা ৩৫ বছর থেকে কাজ করছি। সম্প্রতি আমরা একটি ওয়েলনেস সেন্টার প্রতিষ্ঠা করছি ১ বিঘা জায়গার উপর। ওয়েলনেস সেন্টারটি কেবল একটি স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র নয়, এটি একটি মনোদৈহিক চিকিৎসা কেন্দ্র। এখানে গণগ্রন্থাগার, ভোকেশনাল ইনস্টিটিউট, এমপি থিয়েটার ইত্যাদি যুক্ত হবে। চিকিৎসার শুধু দৈহিক চিকিৎসা নয়, আমরা সুকুমার ভিত্তিক উন্নয়ন, এলাকার মানুষের মানসিকতার উন্নয়ন, মনীষা তৈরির জন্য এই ওয়েলনেস সেন্টারটি কাজ করবে। আজকের এই অনুষ্ঠানে যারা দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হলেন, আমি বিশেষ করি যে এদের সবার শক্তি নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটিকে আগামী বছর 2026 সালের এপ্রিল মাসে অপারেশনে যেতে সক্ষম হব। এবং এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলে আমাদের এই বৃহত্তর এলাকায় আর্তপীড়িত মানুষ, নিপীড়িত, দরিদ্র এবং স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষরা বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে চিকিৎসার সুযোগ পাবে। এইটি প্রতিষ্ঠা হলে শহীদ ডাক্তার আব্দুল নূরের আত্মদানটা সার্থক হবে বলে আমি মনে করি। এই ভবনটি হাসপাতাল ইটাউরি হাজী ইউনুস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ঠিক সংলগ্ন রাস্তার উল্টো দিকে দৌলতপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। এই হাসপাতালটি স্বয়ংসম্পূর্ণ হয়, আমাদের পরিচালন ব্যয় মানে যাতে আমরা তার জন্য হাসপাতালের সেবা যাতে বিঘ্নিত না হয়, তাহলে বড় অঙ্কের একটি টাকা আমরা ব্যাংকে গচ্ছিত রাখবো এবং এই গচ্ছিত টাকার মুনাফা থেকে ব্যাংক আমাদের প্রতিষ্ঠানটির যাবতীয় ব্যয় নির্বাহ করা হবে। এই হাসপাতালটি প্রতিষ্ঠার যারা ফান্ড করছে, নিউকো নিজেদের উদ্যোগে করেন, আমেরিকার একটি প্রতিষ্ঠান এবং আমেরিকা প্রবাসী সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে তারা আমাদেরকে অনেকেই ইতিমধ্যে আর্থিক সহযোগিতা করেছেন। তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইটাউরি হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের মেম্বার এনামুদ্দিন মাসুন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা আব্দুল সবুর, গল্লা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী প্রধান শিক্ষক ও কেন্দ্রের ট্রেজারার আখতারুজ্জামান সাদেক, নিজ বাহাদুরপুর ইউনিয়নের সদস্য ইমরানুল হক বাবু ও মিসবাউল হক মিনু, বড়লেখা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন সহ আরো অনেকে। অনুষ্ঠানে ৩০০ মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের লাইব্রেরিতে পবিত্র আল কোরআনের বিষয় ভিত্তিক বাণী গ্রন্থটির উপহার প্রদান করা হয়। বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর বাজার সংলগ্নে সেবামূলক প্রতিষ্ঠান শহীদ ডক্টর আব্দুল নূর ওয়েলনেস সেন্টারটি প্রতিষ্ঠিত হচ্ছে। শহীদ ডক্টর আব্দুল নূর ওয়েলনেস সেন্টারের আজকের এলাকাবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ এবং আজকে সার্বিক সহযোগিতা এবং ব্রডকাস্টিংয়ে এবিটিভি যে পারদর্শিতা দেখিয়েছে তার জন্য এবিটিভি কর্ণধার এবং ক্রমের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়েছে, এর জন্য মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং ভবিষ্যতে যেন আমরা এই ওয়েলনেস সেন্টারের কাজ ত্বরান্বিত করতে পারি, খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ করে সমাপ্তির লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি এই আশাবাদ সবার কাছে ব্যক্ত করছি। এলাকাবাসীর সরব উপস্থিতি এবং তাদের উৎসাহব্যঞ্জক সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি অচিরেই এই ওয়েলনেস সেন্টারটি বাস্তবে রূপ লাভ করবে এবং অত্র এলাকায় চিকিৎসা সেবায় এক মাইল ফলক হিসাবে কাজ করবে। আমাদের এই অত্র এলাকায় এ ধরনের কোনো চিকিৎসা সেবা কেন্দ্র নেই, দরিদ্র মানুষের এই চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই। যাদের টাকা আছে তারা হয়তো শহরে
গিয়ে চিকিৎসা নিতে পারে, কিন্তু দরিদ্র মানুষ এই ওয়েলনেস সেন্টার থেকে চিকিৎসার জন্য যে সুযোগ পাবে বা যে সহযোগিতা পাবে, আমি আশা করি অচিরেই অত্র এলাকায় স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন, বিপ্লব সাধিত হবে। শহীদ আব্দুল নূর ওয়েলনেস সেন্টার বাস্তবায়িত হয় হতে যাচ্ছে। আমরা অনেক দূর এগিয়ে গেছি, আমাদের ফান্ড কালেকশন হয়ে গেছে। আমরা আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই আমরা আশা রাখবো এই ওয়েলনেস সেন্টারের কার্যক্রম শুরু করতে পারবো। আমাদের এলাকায় কোনো হসপিটালের মতো কোনো হসপিটাল নাই, ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। আমাদের এখান থেকে বড়লেখা উপজেলা সদর 20 কিলোমিটার দূরে, বিয়ানীবাজার উপজেলা সদর 15 কিলোমিটার দূরে। আমাদের এলাকার মানুষ সেখানে যেতে অনেক সময় অতিবাহিত হয়ে যায়, রাস্তায় মানুষ মারা যায়। যাহাতে খুব দ্রুত কম সময়ের মধ্যে চিকিৎসা দিতে পারি, এই উদ্যোগেই কিন্তু এই ওয়েলনেস সেন্টার কিন্তু এখানে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা রাখি অত্র এলাকার ধনী গরিব সব মানুষই এখানে ভালো চিকিৎসা পাবে, ভালো চিকিৎসার পাশাপাশি সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবে। আমাদের অত্র এলাকায় আর কোনো হসপিটাল নাই। এই এলাকায় যদি একটা হসপিটাল হয়, বিশেষ করে এই এলাকায় ইটাউরি, দৌলতপুর, কবিরা, কান্দিগ্রাম, ভিআইডর, গল্লাসাঙ্গন সহ ফকুয়া, অত্র খাংলি, অত্র এলাকার মানুষজন যে সেবা পাবে সেটা অত্যন্ত ভালো একটা সেবা পাবে। এই মহৎ কাজের জন্য আমরা যতটুকু সম্ভব সহযোগিতা অত্র এলাকাবাসীর সকল মানুষকে আমি অনুরোধ করব, আপনারা সবাই এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য। আমাদের এলাকায় যে নতুন এক চিকিৎসা বঞ্চিত মানুষের সেবা দেওয়ার জন্য যে হসপিটাল হচ্ছে, নিশ্চয়ই আমাদের দৌলতপুর তথা এই এলাকার একটা আনন্দের বিষয়। আমি আশা করব যে এই হসপিটালে যারা অর্থনৈতিক দিয়ে সাপোর্ট দিয়ে এই হসপিটালটা বাস্তবায়ন করছেন, আমি সবাইকে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে বড় মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। যে এই হসপিটালটা এখানে যাদের পরিচালনা এবং সহযোগিতার মাধ্যমে হইতেছে, এটা আমাদের এলাকার জন্য একটা বিশাল গৌরব। এবং আমরা বিশেষ করে এই যে 7-8টি গ্রামের মধ্যে এই হসপিটালটা স্থাপন করা হইতেছে, এখানে এলাকার অনেক দরিদ্র নিপীড়িত মানুষ যারা আছে, বিভিন্ন সময় হসপিটালে বা যে কোনো চিকিৎসা কেন্দ্রে যেতে তাদের অনেক অসুবিধা হয়। এখানে যদি এই হসপিটালটা হয় তাহলে আমি মনে করি যারা দরিদ্র আছেন বা দরিদ্রর পাশাপাশি যারা বিত্তবানও আছেন, প্রাথমিকভাবে যে চিকিৎসা সেবা এখানে পাবেন, এটা অত্যন্ত ভালো একটি মহৎ উদ্যোগ। মেহরুন বিতে ফেরদৌস, এবিটিভি।